শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো সকালে উঠে টুকিটাকি কিছু কাজকর্ম শেষ করে তারপরে চান করে এখানে পুজোটা সেরে নিচ্ছি, কারণ আজকে আমার সকালে ডিউটি আছে, তো তার জন্য সব কিছু তাড়াতাড়ি করে করতে হবে। আর এখন সকালের ডিউটি থাকলে সেভাবে বেশি ভিডিও বানাতে পারি না, টুকিটাকি যেটা করা যায় সেটাই করি। তো এমনিতে এখন একটু ব্যস্তই থাকি বলতে গেলে, তো তার জন্য প্রতিদিনও তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে পারি না। যখন একটু সময় পাই তখন একটু এডিটিং করতে বসি, সব সময়ও হয় না। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিকে পুজো শেষ করে রান্নাটা বসিয়েছি, আর ওইদিকে ভাতও বসিয়েছি উনুনে ভাতটা বসালে না তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, না হলে অনেকটা দেরি হয়ে যায়। আর এই যে শাকগুলো দেখতে পাচ্ছ, তোমাদের দাদা ভাই বাজার থেকে নিয়ে এসেছিলো, 2 দিন মতো হয়ে গেল রান্নাই করতে পারিনি। আর এই শাকগুলো একটু জল দিয়ে রেখেছিলাম বলে বেশ টাটকাই আছে দেখলাম, তো তার জন্য ভাবলাম একটু ঘন্ট রান্না করি। তো সবজিটা কেটে প্রথমে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তারপর শাকটা বেছে ছোট ছোট করে কেটে তারপর শাকটা দিলাম। আর আগে থেকে শাকটা দিলে না সেদ্ধ বেশি হয়ে যায়, তো তখন না একটু টক বা তেতো এরকমই লাগে, তো তার জন্য একটু দেরি করে দিই। তো যাই হোক, মাছ ভাজা হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছি, তারপর এখানে একটু টক রান্না করছি। সবজিগুলো প্রথমে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, তারপর সরিষা বাটা জল দিলাম, আর একটু ফুট চলে আসার পর মাছটা দিলাম। আর আজকে একটু ওই লেবু টক করছি, এমনিতে তোমাদের দাদা ভাই টক বেশি পছন্দ করে না, ওই একটু লেবুর টক করলে তবুও মাঝে মধ্যে খায়। আর যেহেতু ছোট ছোট মাছ, তো তার জন্যই টকটা রান্না করছি, ঝোল রান্না করলে না একটু গন্ধ লাগে, তো সেই কারণে। আর এই মাছগুলো আমাদের বাড়ির পুকুরের মাছ, তো দিদি ধরেছিল, তো দিয়ে গেছিলো, তো রান্না আর কালকে হয়নি, তো তার জন্য ভাবলাম আজকেই রান্নাটা করে ফেলি। তো টকটা রান্না হয়ে যাওয়ার পর এখানে ঘন্টটা ছুঁক দিলাম। আর পুকুরে না আমরা সেরকম মাছও ধরতে যাই না, ওই দিদিরা ধরলে তখন একটু দিয়ে যাই, তখনই খাওয়া হয়। তো যাই হোক, এখানে রান্না বান্না কমপ্লিট দেখতেই পাচ্ছ। তো তারপর একটু লিকার চা করলাম। তো লিকার চা দেখে অনেকেই হয়তো অবাক হতে পারো যে দুধ চা ছাড়া আমি খাই না, লিকার চা করলাম কেন? তো তার কারণ হচ্ছে ওই এমনি একটু ঠান্ডা লেগেছিলো, তার উপর যে বিয়ে বাড়িতে গিয়েছিলাম আরও একটু ঠান্ডা লেগে গেছে, তো তার জন্য একটু লিকার চা করে খাচ্ছি। আর এখন খেয়ে কিন্তু ডিউটিতেও চলে যাব। তো বন্ধুরা, এখন হচ্ছে বিকেল বেলায়, তো ডিউটি থেকে চলে এসেছি, চান করে নিয়েছি, তারপর একটু ভাবলাম ডিম ভাজা করি। তো ইচ্ছে হলো একটু ডিম ভাজা খেতে, তার উপর সমুকে জিজ্ঞেস করলাম যে ডিম ভাজা করব, তুমি কি একটু ভাত খাবে? না, হ্যাঁ খাবো। তো তার জন্যই ভাবলাম একটু ডিম ভাজা করি। আর আজকে তো মাছের তরকারি হয়েছে, সমু সেরকম পছন্দ করে না, তো যদি গরম গরম একটু ডিম ভাজা দিয়ে ভাত খায়, তো তার জন্যই ভাজলাম। কিন্তু বাবুরাম কি বলো তো, খেতেই আসছে না, অনেক করে ডাকলাম, বলছে আমি খাবো না। আমি বললাম যে তুমি ডিম ভাজা খাবে বলে আমি ডিম ভাজা করলাম, তুমি এখন খাবে না বলছো? তো অনেক করে বোঝানোর পরে কিন্তু আমি খাইয়েছিলাম ওকে হাফ ডিম, মানে 2টো ডিম ভেজেছিলাম, তো একটাই ডিম ও খেয়েছে। তো প্রতিটা বাড়িতে বাচ্চাকে খাওয়াতে হলে অনেকটা পরিমাণ কষ্টও করতে হয়। আর এমনিতে না ও স্কুল থেকে এসে বিস্কিট খেয়েছে বলছে, তো তার জন্য খেতেও চাইছিল না, তো পরে কিন্তু ওকে খাইয়েছিলাম। আর আজকে কিন্তু একটা রাত্রিবেলায় বিয়ে বাড়ি নেমন্তন্ন আছে, ওই যে বিয়েতে গেছিলাম, তো আজকে কিন্তু বউ ভাত, তো তার জন্য রাত্রিবেলায় কিন্তু বউ ভাতে যাব। তো ওকে যখন খাইয়েছিলাম তখন কিন্তু তার বাবা চলে এসেছিলো, তো খেয়ে উঠে সঙ্গে সঙ্গে বলছে বাবা আমাকে নারিকেল কেটে দাও, আমি জল খাবো। তো তার জন্যই কিন্তু তার বাবা সঙ্গে সঙ্গে একটা ডাব বের করে কেটে দিচ্ছে, আর ডাবের মধ্যে কিন্তু বেশ কিছুটা নারিকেল হয়েও গেছে, একটুখানি শক্ত, বেশি নরমও নয় বেশি শক্তও নয়। তো এই জলগুলো না খেতে বেশ মিষ্টি লাগে, আর বেশি শক্ত হয়ে গেলে তখন খেতে ভালো লাগে না। তো যাই হোক, ও জল খাবে বলল, কিন্তু ও জল খেলো না, নারিকেল খেতে বসে গেল। তো তার জন্য আমি একটু জলটা খেয়ে নিচ্ছি, আর জলটা ভীষণ মিষ্টি লাগছে, কারণ নারিকেল হয়ে গেছে, তো সেই কারণে। তো এখন কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে ডাব খাওয়া হচ্ছে, আর ওকে অনেকবার করে বলছি যে একটু জল খাও, তো বলছে জল খাবো না। তো অনেক বলার পরে একটুখানি জল খেয়েছিল। আর এখন তোমাদের দাদাভাই নারিকেলটা ফাটিয়ে দিল, তো নারিকেলটা তোলার পরে না একটুখানি সবাই মিলে খেয়েও ছিলাম। আর নারিকেলটা একটু নরমও ছিল, বেশি পুরু হয়নি, তো সেই কারণে। আর ওইদিকে সমুকে বলছি একটু নারিকেল খেয়ে যাও, যেহেতু আগে খেয়েছে আর খেতে চাইছে না ও।
আর আমাদের বাড়িতে যখনই নারিকেল পাড়া হয় তখন কিন্তু বেশিরভাগই বাড়িতেই খাওয়া হয়, সেরকমভাবে বিক্রি করা হয় না, কারণ এমনিতে তো কিনে খেতেই হয়। তো যখনই বছরে একবার পাড়া হয় তখন কিন্তু বাড়িতেই খাওয়া হয়, বিক্রি করা হয় না। আর এমনিতে তো তোমাদের দাদা ভাই সৌমুকে ডাব কিনে প্রায়ই খাওয়ায়, তো সেই জন্য বললো যে ডাবগুলোই খাওয়াই হোক বাড়িতে, আর বিক্রি করা হবে না। তো যাই হোক, ওদিকে একটু নারিকেল খেয়ে জল খেয়ে তারপরে চলে এলাম রান্নাঘরে। তো এখানে বাসনগুলো ভালো করে মেজে নিলাম, আর এখন এক এক করে উল্টে দিচ্ছি। আর উল্টে দিলে কি বলো তো, জলটা শুকনো হয়ে যায়, তো বাস্কেটে রাখলে না বাস্কেটটা নষ্ট হয় না। তো সেই কারণে এইভাবেই আমি বাসনগুলো জল শুকনো করে বাস্কেটে রাখি। তো যাই হোক, তারপর আমি বেসিনটা ভালো করে একটু মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। প্রত্যেক দিন ভালো করে একটু মেজে নিলে কালো স্পটগুলো পড়ে না, তো তার জন্য বেসিনটা দেখতেও বেশ ভালোই লাগে। তো সেই কারণে আমি প্রত্যেক দিন একটু মেজে ঘষে পরিষ্কার করে রাখার চেষ্টাও করি। আর ওই দিকটা একটু জলও পড়েছিল, জলগুলো একটু সরিয়ে দিলাম। তো তারপর চলে এলাম ঘরের মধ্যে। কি বলতো, ওই যে পালোগুলো ভালো করে শুকনো করেছিলাম, তো একেবারে না ভরার মতো সময় পাইনি ঠিক নয়, কি বলতো, অনেকগুলো পালো তো বড় কৌটো ছাড়া রাখা যাবে না। তো ভেবেছিলাম বড় কৌটোতে ভরে রাখবো, কিন্তু অনেক দিন ধরে শুকনো হয়ে আছে, তো তার জন্য ভাবলাম যে না, পলির মধ্যেই রেখে দিই। বড় কৌটো তো সেভাবে নেই, বেশিরভাগই ওই সমুর খাওয়ারগুলোই থাকে বড় কৌটোতে, মানে ওই প্যাকেট বিস্কিট, চকোপাই, নাস্তা, এগুলো তো আসে ওর জন্য, শুকনো খাবারগুলো। তো ওইগুলো বড় কৌটোর মধ্যে আছে যেহেতু, আর সেভাবে বড় কৌটো নেই, তো তার জন্য ভাবলাম অনেক দিন থেকে শুকনো হয়ে আছে, তো এইগুলো পলির মধ্যে রেখে দিই। তো তার জন্য একটু গুছিয়ে রেখে দিচ্ছি। আর এই যে সাদা পলির মধ্যে পালোটা রাখলাম, এটা হচ্ছে প্রথম যে পালো তৈরি করেছিলাম, তো সেইটা। আর এই যে নীল কালার পেপারের মধ্যে আমি রাখছি, ওটা দ্বিতীয়বার যে পালো তৈরি করেছিলাম ওইটাই। তো ভালো করে এখন গুছিয়ে রাখলাম। তো পালোগুলো না মেপে সেভাবে তো আর দেখা হয়নি, কিন্তু দেখে মনে হচ্ছে ওই 4 কেজি মতো পালো হবে। তো যাই হোক, তারপরে সন্ধে দিয়ে এখানে টিউশন ঘরে চলে এলাম। টিউশন ঘরে এখানে নাচ প্র্যাকটিস হচ্ছে। কি বলতো, আমাদের বাড়ির পাশে কয়েকদিন পর একটা পুজো আছে, তো সেই পুজোতে প্রতি বছর আমাদের কোচিনের বাচ্চারা কিন্তু নাচ, গান, আবৃত্তি, ওই নাটক এইগুলোই করে। তো তার জন্য প্রতি বছর কিন্তু দিদিমণি আসেন নাচ প্র্যাকটিস করাতে, তো সেটাই কিন্তু হচ্ছে। তো ওখান থেকে এসে এখানে লিকার চা বসিয়েছি। কি বলতো, দিদিমণির জন্য। তো দুজন দিদিমণি এসছেন, আর একজন স্যার আছেন, তারপর তোমাদের দাদা ভাই। তো সবার জন্য লিকার চা করছি। আর দিদিমণি কিন্তু লিকার চা ছাড়া খান না, আবার কিন্তু চিনিও খান না, তো অ্যাসিডিটির জন্য পরে জিজ্ঞেস করেছিলাম। তো যাই হোক, এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা চা বের করে রাখলাম, আর ওনাদের জন্য একটা প্লেটে একসঙ্গেই দিয়ে দিচ্ছি। তো আমি চাটা নিয়ে যাচ্ছিলাম, তো তখনই দেখলাম যে নাচ গান সব শেষ হয়ে গেছে। তো তারপর বললাম যে তাহলে এখানেই চলে আসুন, এখানেই খেয়ে নেবেন। তো ওনারা বললেন যাচ্ছি তাহলে, ওখানেই খেয়ে নেব। তো ওনারা কিন্তু খেয়ে চলে গেছেন। তো তারপর আমি একটু দুধ চা করলাম। তোমরা তো জানো আমি দুধ চা ছাড়া সেভাবে খাই না, তো তার কারণে। আর সমুকে কিন্তু তার বাবা একটু পড়াচ্ছিল। তো তারপর এখানে রেডি হচ্ছি বিয়েবাড়িতে যাব বলে। বিয়েবাড়ি বলতে ওই যে মামা শ্বশুরের নাতির যে বিয়ে হলো, তার আজকে বউ ভাত। তো তার জন্যই কিন্তু আমরা রেডি হয়ে যাচ্ছি সবাই মিলে বউ ভাতে যাব বলে। তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে সন্ধ্যে থেকেই যাব, কিন্তু সেভাবে আর সুযোগ হলো না। সেই বলতে বলতে রাত্রি প্রায় 8টা হয়ে গেছে। তো যাই হোক, কিছু করার নেই। আর যেহেতু পাশে বিয়ে, তো কোনো সমস্যাও নেই। তো তারপর এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। কি বলো তো, ওই যে বিয়ে বাড়িতে বউকে যেটা দেওয়া হবে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এখানে একটা নোয়া তৈরি করা হয়েছে। কি বলো তো, আমাদের বাড়িতে 5 বউ, কিন্তু মামা শ্বশুরমশাই সবাইকে কিন্তু গয়না দিয়েছে, এবং তাদের ছেলে মেয়েদেরকেও। আমার সমুকেও কিন্তু একটা তাবিজ দিয়েছিল সোনার। তো তার জন্য আমরাও যদি কিছু সোনা না দিই তখন একটা খারাপ লাগে, যতই আমাদের সমস্যা থাকুক না কেন, নিজেদের আত্মীয়তা তো বজায় রাখতেই হবে। তো সেই কারণে কিন্তু নোয়াটা বানানো হয়েছে। তো তোমাদের দাদাভাই বলেছিল নোয়া না হলে কানের দুল দেবে।
তো ওখানে যখন বানাতে গিয়েছিলাম তখন ওই দাদাভাই বলল যে নোয়াটাই দাও, নোয়াটা থাকলে কিন্তু হাতে সবসময় ব্যবহার করবে, তোমাদের কথা কিন্তু মনেও থাকবে। তো যাই হোক, নোয়াটাই নেওয়া হয়েছে। তো তারপর সবাই মিলে রেডি হয়ে গেছিলাম, বাইরে চলে এসেছি। আর বাইরে যেহেতু একটু ঠান্ডা আছে তো তার জন্য সমুকে টুপি পরানো হলো। তো তারপর কিন্তু আমরা গাড়ি করে চলে এসেছিলাম, এই যে মামা শ্বশুর মশাইয়ের বাড়িতে বিয়ে হচ্ছে, মানে বৌভাত। তো এখন যাচ্ছি ভেতরে। তো ডেকোরেশনটা দেখতেই পাচ্ছ, ভীষণ কিন্তু সুন্দর হয়েছে, কিন্তু ভেতরের দিকে একটু জায়গা শর্টেজ আছে। তো যাই হোক, যেভাবেই জায়গা থাকুক না কেন, সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। তো প্রথমে কিন্তু ঢুকেই ভাবছি যে প্রথমে ঘরের মধ্যে যাব না বউকে দেখতে যাব। তো যাই হোক, বউকেই প্রথমে দেখে আসি। তো ঢুকে কিন্তু তোমাদেরকে সব কিছুই দেখালাম। তো এখানে কিন্তু অর্কেস্ট্রারও চলছে, আর সাজানোটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তো তারপর কিন্তু আমরা চলে এলাম বউকে গিফট দেওয়ার জন্য। আর এখানে কিন্তু বউ প্রচুর পরিমাণে হাসাহাসি করছে, কেন বলো তো? আসলে তোমাদের দাদা ভাইয়ের কাছে আগে পড়তো তো সেই কারণে। আর ওখানে যখন আমাদের সঙ্গে বউয়ের পরিচয় করাচ্ছিল বৌদি, তখন কিন্তু ও প্রচুর পরিমাণে হাসাহাসি করছিল, যে বলছে আমি আগে থেকেই চিনি স্যারকে। তো বউকে গিফট দিয়ে তারপর চলে এলাম স্টলের কাছে। তো এখানে এসে কিন্তু সমুর প্রথম বায়না হচ্ছে আইসক্রিম খাবো। এমনিতে শরীরটা ভালোই নেই কারুরই, কিন্তু ও বলল কি আইসক্রিম খাবো। তো বাধ্য হয়ে ওখানে নিয়ে যাওয়া হলো। আর মামার বাড়িতেই যেহেতু আইসক্রিমটা তৈরি হয়, তো ও যখনই আসে এমনিতেও আইসক্রিম প্রচুর পরিমাণে খায়। তো যাই হোক, তারপরে কিন্তু আমি একটু কফি নিয়ে নিলাম। তো গলাটা একটু ব্যথা করছিল, তো তার জন্য একটু কফিও খেলাম। এমনিতে কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে ঠান্ডাও লেগে গেছিলো, তো সেই কারণে। তো তারপর কিন্তু ঘরের মধ্যে একটু ঢুকে তোমাদের দাদা ভাই একজন দাদার সঙ্গে কথা বলছে। তো তারপর চলে এলাম পকোড়া খেতে, আর পকোড়াটা ভীষণ টেস্টি হয়েছিল। তো তারপর একটুখানি ফুচকাও খেলাম। তো তোমাদের দাদাভাই কিন্তু সেভাবে কিছুই খায়নি। তো তারপর কিন্তু খাওয়া দাওয়ার জন্য ওয়েট করছিলাম, আর খাওয়া দাওয়াটা কিন্তু ছাদের উপরেই হচ্ছে। যেহেতু নিচে জায়গা সেভাবে বড় নেই, তো সেই কারণে কিন্তু ছাদের ওপরেই ব্যবস্থা হয়েছে। আর সৌম্য বলল কি আমাকে খাইয়ে দাও, আমি হাতে খাবো না। তো ও কিন্তু মোবাইল নিয়ে বসে পড়েছে, মানে যেখানেই যাক না কেন খাওয়ার সময় মোবাইলটাই দরকার। আর ওদিকে টিভিতে কিন্তু ওই আশীর্বাদের কিছু মুহূর্ত চলছে। তো তারপর কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিলো। এখানে পোলাও থেকে আরম্ভ করে চিকেন, ফিশ ফ্রাই, খাসির মাংস, তারপর অনেক কিছুই হয়েছিল। বৌভাত মানে তো জানো, খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালোই হয়। তো যাই হোক, সেভাবে বেশি কিন্তু খেতেও পারিনি, তার কারণ হচ্ছে আগে যে টুকিটাকি কিছু খেয়েছিলাম, তো সেই কারণে। তো তারপর খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আইসক্রিম খেতে চলে এসেছিলাম। আর এই বাটারস্কচ আইসক্রিমটা দেখলে কিন্তু খেতেও ইচ্ছে করে, তো সেই কারণে একটু নিলাম। আর ওইদিকে দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ভিড়, কারণ হচ্ছে এখানে জায়গাটা এমনিতেই শর্টেজ। তার ওপরে যেহেতু খাওয়া দাওয়া হচ্ছে, তো তার কারণে এদিকে সিঁড়িটা আছে, তো এদিক দিয়ে কিন্তু লোকেরা সব উপরে উঠবেন এবং বেরোচ্ছেনও, তো সেই কারণে একটু ভিড়ও আছে। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিতে হয়। তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে ভেবেছিলাম বউয়ের সঙ্গে একটু দেখা করে যাব, কিন্তু এখানে কান্নাকাটি চলছে। তার কারণ হচ্ছে বউয়ের বাবা এসছে, তো সেই কারণে। সত্যি কিন্তু মেয়েকে দিয়ে দিলে মেয়ে কিন্তু যতই ভালো থাকুক না কেন মনের দিক থেকে একটু হলেও খারাপ থাকে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।